6 বলে দরকার 11 রান, তাতেও 2 ওয়াইড আর নো বলের সুবাদে বাড়তি বল পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সুপার ওভারে আকিল হোসেনের কাছে হারলেন বাংলাদেশের ব্যাটাররা। টাইগাররা তুলল 9 রান। আধুনিক ক্রিকেটে এসে এমন এক পরাজয় আবারও প্রশ্ন তুলেছে বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে। সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম ম্যাচ শেষে জানালেন, সুপার ওভারে বোলিং আর ব্যাটিং দুই জায়গাতেই ভুল করেছে বাংলাদেশ, সুযোগ হারিয়েছে হেলায়। ক্যাপ্টেন্সি খারাপ বলবো কেন, 4-5 জন মিলে, ইভেন কোচ, ব্যাটিং কোচ, এরা মিলে কিন্তু ডিসিশন নেয়, ঠিক আছে। কিন্তু ওই একটা জায়গায় আমি হলে হয়তো আমি ইসেরে কি নাম সম্মুর জায়গায় আমি রিশাদকে ট্রাই করতাম, কেন আপনার 5 ওভারে বলে 6 ওভারে বলিংয়ে আপনার সাফকর্নার মানে মারতেই যায় মানুষ। ওনার যদি ভালো গত 2টা ম্যাচে উনি আউটস্ট্যান্ডিং করছেন, আবার রাইটি লেফটি কম্বিনেশন ছিল, তো ওই জায়গায় আমার মনে হয় আমি হয়তো সাইফ এবং রিশাদকে আমি ট্রাই করতাম। সাবেক অধিনায়ক রকিবুল ইসলামও ভুল দেখছেন মিরাজের অধিনায়কত্ব নিয়ে, সঙ্গে দায় দিয়েছেন বাংলাদেশের ফিল্ডিংকেও। উইকেট তো গত ম্যাচের থেকে কাছাকাছি ছিল, বাট একটু হয়তো বেটার ছিল, বাট দেন ক্যাপ্টেন্সি হি ইজ ডুইং অল রাইট। আউট করা উচিত ছিল, লিভ ইট করে সোয়ান সরে যেত, বিকজ ও হল অ্যাটাকিং দ্য বল, ওয়েন ইজ ফেসিং দ্য বল, এটা তার ক্যাচ, এটা ক্রিকেটের ভাষায় আমরা বলি। জাভেদ ওমর বেলিমের মতে চাইলেই সুপার ওভারের জটিলতা এড়াতে পারত বাংলাদেশ, আর সেই না পারার গল্পেও মিরাজের বোলিং রোটেশনের ব্যর্থতায় চোখে পড়ছে তার। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু অপরচুনিটি তৈরি করে দিয়েছে সুপার ওভার যাওয়ার জন্য। ওরা যেভাবে খেলছিল লাস্ট 7 উইকেট পড়ার পর অনারে জেতার কথা, ওই জায়গায় ওরা স্লগ সুইপ বা এগুলো খেলতে গিয়ে সুযোগ দিয়েছিল। এই টাইপের প্লেয়ারকে আপনাকে যত কম বল দিবেন ওরা অতই এফেক্টিভ হবে, আপনার দায়িত্ব দিয়ে দিবেন তখন ডিফিকাল্ট হবে। ভক্ত আর 2 সাবেকের চোখে ম্যাচ হারার পর কাঠগড়ায় মেহেদী হাসান মিরাজ। তবে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ট্রফি ঘরেই রাখবে এমনই বিশ্বাস তাদের। জুবায়ের আহমেদ, এখন ঢাকা।